আপনারা যখন এক্সেল ফাইল পাবেন, তো আপনারা যে কাজটা করবেন এখানে ডাবল ক্লিক করবেন। এখানে হচ্ছে যখন আপনি আপডেটে ক্লিক করবেন, আপনার কাছে দেখেন একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাবে এবার। হ্যাঁ, এটা আমি আপনাদের যারা আপনার ইউজার আছেন আপনাদের ফাইল যাতে অন্য কেউ ব্যবহার না করতে পারে, এবং আপনার মনিটারি যে এই ইনফরমেশনস গুলো আছে এগুলো যাতে সব সিকিউর থাকে, এই জন্য একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমি দিয়ে দিব। তো আমি এখন আমার জন্য যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটা দিচ্ছি। এখানে আসলে এমন ভাবে দেওয়া যে আপনি যদি এন্ট্রি করেন তারপরেও কিন্তু কেউ এটা দেখতে পারবে না। তো এখন যদি আমি এখানে লগ ইনে ক্লিক করি, দেখেন এই যে ইউর ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড ইজ কারেক্ট। যখন আপনি ওকে দিবেন তারপর আসলে ফাইলটা ওপেন হবে। তো এখানে হচ্ছে একটা গাইডলাইন দেওয়া আছে। এই গাইডলাইন তো আপনারা ভালো মতো একটু দেখে নেবেন, দেখে নিলে অনেক হেল্প হবে। তাছাড়াও এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের ফুল প্রবলেম সলভ হয়ে যাবে। তো সবার প্রথমে যে কাজটা করে নিবেন, এই উইন্ডোটা আসলে বড় করে দেখার জন্য যে কাজটা করবেন, একদম হোম ট্যাবের ডান পাশে দেখেন এখানে আপনারা একটা অ্যারো পাচ্ছেন। এই অ্যারোতে আপনারা ক্লিক করে দিবেন, তাহলে হবে কি আপনাদের এই উইন্ডোটা একটু বড় হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আপনি যে কাজটা করে নিতে পারেন, ভিউ ট্যাবে যেতে পারেন। ভিউ ট্যাবে যে এখানে ফর্মুলা বার নামে একটা টিক দেওয়া আছে, এটাকে আনটিক করে দিলে আরো দেখবেন বড় হয়ে গেছে। তাহলে আপনি একদম পুরো একটা সফটওয়্যারের মতো এক্সেল ফাইলটাকে ইউজ করতে পারবেন, বেশ বড় একটা উইন্ডো থাকবে। তো সর্বপ্রথম আমরা যদি ইনকাম টাইপে চলে যাই, এখানে দেখেন আপনাদের জন্য 21 রকমের ইনকামের সোর্স এখানে দেওয়া আছে, যেমন স্যালারি, তারপরে হচ্ছে বোনাস, ইনসেনটিভ, ফ্রিল্যান্সিং, কনসালটেন্সি, সব যত ধরনের আসলে আপনার অপশন দরকার সবই এখানে আছে, যে যে খাত থেকে আপনারা আসলে আর্নিং করতে পারেন। তো এখানে যদি কোনো পরিবর্তন করতে চান, ধরেন এই 21টার মধ্যে আপনার সাথে কোনোটা ম্যাচ করতেছে না, এখানে জাস্ট আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে আপনি আপনার মতো করে পরিবর্তন করে দিতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে খরচের খাতগুলো লিখতে কস্ট টাইপ শীটটিতে ক্লিক করুন। আর এখানে আরেকটা অপশন আছে, হচ্ছে আপনি আপনার ইনকামের ডিটেল লিখতে চাইলে ইনকাম ডিটেল শীটটিতে ক্লিক করুন। তো এই শীটটাতে একটু পরে ক্লিক করবেন, আগে আপনি আপনার যে খরচের খাতগুলো সেগুলো ফিক্স করে ফেলেন। তাহলে আমি যদি এখন এই বাটনটাতে ক্লিক করি, তাহলে আমরা দেখেন কস্টের একটা নতুন শীটে চলে আসলাম। তো এখানে হচ্ছে আমি আপনাদের জন্য প্রত্যেকটা যেখানে আসলে আপনারা এডিট করবেন সেগুলো কেন এডিট করবেন বা অ্যাকচুয়ালি এর পেছনে কি কাজ করবে তার ডিটেলটা কিন্তু এখানে বলে দিয়েছি। যেমন খাত পরিবর্তন করতে চাইলে এইখানে হচ্ছে খরচের খাত আছে, যেমন ফিক্সড কস্ট, বাজার, তারপরে কার মেইনটেনেন্স, এন্টারটেইনমেন্ট, টেম্পোরারি, মেডিকেল, এরকম আমি আমার মতো করে 9টা খাত দিয়েছি। যদি আপনার কোনো খাত পরিবর্তন করতে ইচ্ছা করে, জাস্ট আপনি এখানে ডাবল ক্লিক করলে আপনি পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। তো এখানে 9টা খাত আমার মনে হয় মোর দেন এনাফ, এবং আপনি আপনার মতো করে এখানে এডিট করবেন। পাশে হচ্ছে দেখেন খরচের, আমি যদি একটু জুম করি, এখানে কি বলা আছে যে খরচের বাজেট কত তা লিখে ফেলুন এই কলামের ঘরগুলোতে। কোনো খাতে আপনার খরচের বাজেট কত তা লিখে ফেলুন, মাসিক বাজেট লিখুন, তাহলে বাৎসরিক খরচ অটো ক্যালকুলেশন হবে, ঠিক আছে। তো এখানে আপনি যদি মান্থলি ধরেন আপনার ফিক্সড কস্টে, ধরেন আপনার বাসা ভাড়া, তারপরে হচ্ছে আপনার বাচ্চার স্কুল ফি বা ইলেকট্রিসিটি বিল, এগুলো তো আসলে আমাদের ফিক্সড কস্ট। এই ফিক্সড কস্টের জন্য আপনার যে বাজেট নির্ধারণ করা সেটা আপনি উল্লেখ করে দিবেন। তো আমি এখন জাস্ট এখানে এন্ট্রি করছি, ধরেন ফিক্সড কস্টের জন্য আমার মান্থলি খরচ যায় হচ্ছে 25,000 টাকা। জাস্ট এটা আমি একটা হাইপোথেটিক্যাল ভ্যালু দিচ্ছি। বাজারের ক্ষেত্রে আমি এখানে বলে দিলাম যে আমার বাজারে লাগে 15,000 টাকা, ঠিক আছে। তাহলে দেখেন এখানে ইয়ারলি ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। কার মেনটেনেন্স, ধরেন আমার একটা গাড়ি আছে, এই গাড়ির পিছনে আমার খরচ হয় মাসে 10,000 টাকা, এটা আমি বসিয়ে দিলাম। এন্টারটেনমেন্ট পারপাসে ধরেন আপনি বাসায় বাসার বাইরে কোথাও খেতে গেলেন, বা আপনার বাসায় কোনো মেহমান আসলো, এই রিলেটেড যে খরচগুলো এগুলো তো আসলে আমাদের রেগুলার খরচ না, হঠাৎ হঠাৎ আসে। তো সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম, ধরেন 5,000 টাকা। টেম্পোরারি কস্ট, এটা ধরেন আমি দিয়ে দিলাম আমার এমনিতেই হঠাৎ করে ধরেন কোনো খরচ চলে আসলো, সেটা আমি 2,000 টাকা দিলাম। মেডিকেল পারপাসে ধরেন আমার 5,000 টাকা খরচ হয়। তারপরে ডোনেশন, আপনি প্রত্যেক মাসে ধরেন কিছু মানুষকে দান করছেন, তো এটা ধরেন আমি 1,000 টাকা দিলাম যে আমি মাসে 1,000 টাকা দান করব, তাহলে 12,000 টাকা আসলো বছরে। এখানে আমি লোন একটা দিয়ে রেখেছি, যে ধরেন আপনি কোনো আম, মাসে কাউকে কোনো লোন দিলেন, সেটা আপনি দিলে চাইলে দিতে পারেন, না চাইলে না দিবেন, সমস্যা নাই। আর এখানে আরেকটা কস্ট আছে এডিশনাল, এটা আপনি চাইলে পরিবর্তন করতে পারেন যদি আপনার কোনো খাতের পরিবর্তন করতে হয়।
তো এই হচ্ছে আমাদের খরচের খাত, এবং এই ঘরটা কিন্তু দেখেন লক করা এটা। এই ট্রান্সফার কি কাজে লাগবে আমি আপনাকে পরে বলবো। আপাতত আমরা জাস্ট এই লিস্ট আমরা এখানে দেখলাম। এখন যদি আমরা এই খরচের খাতগুলোর নাম ও বাজেটের অ্যামাউন্ট লেখা হয়ে গেলে এক্সপেন্স ডিটেল ব্যবহার করতে ক্লিক করুন, এই বাটনটাতে যদি ক্লিক করি, এখন আমরা চলে আসলাম হচ্ছে আমাদের কস্ট, অর্থাৎ আমাদের যে এক্সপেন্ডিচার আছে সেই খরচগুলো এখানে এন্ট্রি করার যেই পেজ, সেই শিটে আমরা চলে আসলাম। তো এখানে দেখেন এন্ট্রি করবেন হচ্ছে আপনারা এই ঘর থেকে। এখানে দেওয়া আছে দেখেন যে আপনি এখানে আসলে আহ কোনো খরচ করতেছেন নাকি কোনো একটা ট্রান্সফার করতেছেন। এখন ট্রান্সফার আউট বলতে কি বোঝায় সেটাও আমি একটু পরে বলছি। জাস্ট আমি এখানে আপনাদেরকে আহ জাস্ট আগে একটা ওভারভিউ দিচ্ছি, যে এখানে দেখেন সুন্দর মতন আপনারা দেখতে পাচ্ছেন যে কোন খাতে আপনি কত খরচ করবেন সেগুলো এই অ্যারোতে ক্লিক করলে কিন্তু দেখেন, এই যে আমরা একটু আগে কস্ট টাইপে যেই লিস্ট গুলো করেছিলাম সেই লিস্ট কিন্তু আমাদের এখানে সুন্দর মতো চলে আসছে। আপনি জাস্ট ক্লিক করলেই অটো এখানে আপনার এই ঘরগুলো এন্ট্রি হয়ে যাবে। যেমন আমি যদি এখানে ফিক্সড কস্টে ক্লিক করি, তাহলে দেখেন ফিক্সড কস্টের জন্য একটা নতুন ঘর তৈরি হয়ে গেল, এবং এখানে আমরা আসলে ডিটেল লিখবো। তো আমরা ডিটেলটা একটু পরে দিচ্ছি, আপাতত এটা আমি ডিলিট করে দিই। ডিলিট করে দিলে আমাদের এই ঘরটা আবার ব্ল্যাঙ্ক হয়ে গেল। তারপরে আমি আরো কিছু জিনিস আপনাদের জন্য অ্যাড করেছি, যেটা হচ্ছে ব্যাংক অ্যান্ড মোবাইল ব্যাংকিং লিস্ট। আমরা যেই যেই খাতে আর্ন করছি, যেমন ক্যাশ হতে পারে, ব্যাংক হতে পারে, নগদ, রকেট, উপায়, সেলফিন, শিওর ক্যাশ, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, যত ব্যাংক আছে, ইনফ্যাক্ট গভর্নমেন্ট ব্যাংকগুলোও আছে, নন গভর্নমেন্ট ব্যাংকও আছে। তারপরে যদি আপনি আহ অন্য কোনো আরো মাধ্যম যদি থেকে থাকে, যেমন ধরেন এই যে মাই ক্যাশ, টি ক্যাশ, ইসলামী ওয়ালেট, ওকে ওয়ালেট, এম ক্যাশ, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে, এবং আপনি যদি চান আপনার মতো করে কিন্তু এখানে পরিবর্তনও করতে পারবেন। ঠিক আছে? তো এই অপশনগুলো আমরা এই সেভিংস ডিটেইলে আমাদের একটা শীট দেওয়া আছে, এখানে আমরা অ্যাড করতে পারবো। যেমন আমি ধরেন আমার একটা সোর্স আমি যদি এখানে সিলেক্ট করি, এগুলোই কিন্তু এই যে ব্যাংক এন্ড মোবাইল ব্যাংকিং লিস্টের যে লিস্ট, এই লিস্ট থেকেই আসা। তো আমি ধরেন আমার ব্র্যাক ব্যাংকে আমার কিছু টাকা আছে, তো আমি এখানে ব্র্যাক ব্যাংক সিলেক্ট করলাম, এবং আমার প্রিভিয়াস ব্যালেন্স, অর্থাৎ আমার অ্যাকাউন্টে যে টাকাটা আছে, ধরে নিলাম আমার অ্যাকাউন্টে আছে 50,000 টাকা। আমি এখানে এন্টার করলে আমার দেখেন এখানে কিন্তু কারেন্ট ব্যালেন্স দেখাবে, এবং এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি যদি এখানে কোনো কিছু এন্ট্রি করতেও চান, এক্সেল কিন্তু আপনাকে অ্যালাউ করবে না। দেখেন এই যে এখানে কোনো কিছু এডিট করবেন না, এখানে অটো ফর্মুলা দেওয়া আছে, আপনারা জাস্ট এটাকে ক্যান্সেল করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, এখন বলতে পারেন যে ভাই আমার তো আরো কিছু খাত আছে, শুধুমাত্র তো আমার ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট নাই, আমার আরো অন্যান্য ব্যাংকে অ্যাকাউন্ট আছে। সেক্ষেত্রে যে কাজটা করবেন সেটা হচ্ছে নতুন কোনো এন্ট্রি যদি করতে চান, জাস্ট এই যে আমি এখানে সিলেক্ট করলাম, এই 5 নাম্বার যে রো আছে, রাইট বাটন ক্লিক করব, করে আমি যদি ইনসার্টে ক্লিক করি, তাহলে আমাদের নতুন একটা মিডিয়ার জন্য ঘর চলে আসলো। তো আমি যদি এখন সিলেক্ট করি যে ধরেন আমার নগদ আছে, তারপরে হচ্ছে আমি আবার ইনসার্ট করলাম, আমার ক্যাশে, আমার হাতে ক্যাশে কিছু টাকা আছে, তারপরে হচ্ছে আমার বিকাশে কিছু টাকা আছে, আমি এখানে বিকাশ সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে আমার ধরেন এবি ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, তো আপনি চাইলে এখানে লিখতেও পারেন, বানান যদি ঠিক মতো লেখেন এন্ট্রি হবে। যেমন আমি এখানে লিখে দিলাম এবি ব্যাংক, দেখেন এন্টার দিলাম, এন্ট্রি হয়ে গেল। তারপরে আরো কি আছে, আমি যদি এখানে এন্ট্রি করতে চাই, ধরেন আমার উম উপায়তে কিছু টাকা আছে, ঠিক আছে? তো এই হচ্ছে আমার খাত, এই বা যেগুলো হচ্ছে যার মাধ্যমে আমি ধরেন টাকা ট্রানজেকশন করব। তো নগদে আমার ধরেন অ্যাকাউন্টে আছে 5,000 টাকা, তারপরে ক্যাশ আমার কাছে আছে এখন 10,000 টাকা, তারপরে হচ্ছে বিকাশে আমার কাছে আছে ধরেন 2,000 টাকা, এবি ব্যাংকে ধরেন আমার কাছে আছে 12,000 টাকা, উপায়তে ধরেন আমি রেখেছি হচ্ছে 1,500 টাকা। তো এই হচ্ছে আমাদের, দেখেন অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে বলে দিচ্ছে যে আমার 80,500 টাকা বর্তমানে ক্যাশ ইন হ্যান্ড আছে, এবং যেগুলো হচ্ছে আমার আইদার ব্যাংকে অথবা আমার হাতে আছে। তো এই জিনিসটা অটোমেটিকলি আপনি এই যে ধরেন যা খরচ করবেন, তারপরে ধরেন আপনি কোনো ট্রান্সফার করবেন, সবকিছু কিন্তু এই সামারির মধ্যে অটো আপডেট হয়ে যাবে।
এই জিনিসটা কিন্তু খুবই কার্যকরী। আপনারা যখন আমরা এন্ট্রি করে দেখাবো তখন বুঝতে পারবেন। এবং প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে এন্ট্রি করে দেখাবো যে কতটা অটোমেট সিস্টেমে এই পুরা জিনিসটা কাজ করবে। প্রথমে আমরা যে কাজটা করে নিব সেটা হচ্ছে যে আমি কোন মাসে এন্ট্রি করব সেটা আমাকে কিন্তু আগে সিলেক্ট করতে হবে। এখানে আপনারা পুরো 1 বছরের জন্য কিন্তু ফাইলটাকে এন্ট্রি করতে পারবেন। তো আমি এখন লেটসে মার্চ মাস আমাদের এখন চলছে, দেখেন এই যে আমি যদি এখন দেখি আমাদের আজকে হচ্ছে মার্চ মাসের 8 তারিখ, এবং ওই অনুযায়ী কিন্তু দেখেন এখানে অটোমেশন করা আছে। যেমন আমাদের আহ আজকে অষ্টম দিন চলছে, আমাদের হাতে আছে কতদিন, আমাদের হাতে আছে হচ্ছে 23 দিন, ঠিক আছে। এবং এখানে বছর 2025 এবং রানিং মান্থ হচ্ছে মার্চ। এটা অটোমেট ভাবেই সামনের মাস যখন আসবে তখন এটা অটোমেটিকলি এপ্রিল হয়ে যাবে। তো এবার আসেন আমরা প্রথমে আর্নিং করার জন্য মার্চ মাস সিলেক্ট করব, যেহেতু এখন মার্চ মাস চলতেছে। মার্চ মাসে ক্লিক করলাম, এটা অবশ্যই করে নেবেন। এবং দেখেন এখানে আপনাকে বলে দিচ্ছে যে ফিল্টার কিন্তু অ্যাক্টিভেটেড। ফিল্টার বলতে এখানে দেখেন এটাকে বলা হয় স্লাইসার। তো স্লাইসারের ঠিক পাশে এখানে আপনারা একটা ফানেল দেখতে পাচ্ছেন। আপনি যদি 1 বছরের ডেটা দেখতে চান তাহলে অবশ্যই এটাকে ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করলে আবার আমরা 1 বছরের ডেটা পেয়ে গেলাম। আর এখন যদি আমি শুধু মার্চ মাসের এন্ট্রি করতে যাই, অবশ্যই আমি মার্চ মাস সিলেক্ট করব। সিলেক্ট করে এখন ধরেন মার্চ মাসে আমি আজকে 8 তারিখে আমার স্যালারি পেয়েছি। তো আমি কি করব, এইখানে দেখেন ইনকাম অর ট্রান্সফার, যেহেতু আমরা এইখানে এন্ট্রি করব হয় ট্রান্সফার অ্যামাউন্ট অথবা ইনকাম অ্যামাউন্ট। তো আমরা এখানে সিলেক্ট করে নিলাম কোন মাধ্যম থেকে আমি টাকাটা পেলাম। তো আমি এখানে স্যালারি সিলেক্ট করলাম। এখানে দেখেন এই কলামের ঘরে আপনি ইনকাম বা ট্রান্সফার যেটা করলেন সেই ডিটেলটা এখানে লিখবেন। এটা অপশনাল, আপনি চাইলে লিখতে পারেন। লিখে রাখা ভালো, তাহলে আপনার মনে থাকবে যে কি মানে কোন খাতে আপনি টাকাটা আসলে রিসিভ করলেন। তো আমি এখানে লিখে দিলাম যে আমি ব্র্যাক ব্যাংক, আমি লিখে দিতে পারি যে স্যালারি রিসিভড ভায়া ব্র্যাক ব্যাংক, এইটুকু লিখলাম। এখন এইখানে হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, যখন আপনি কোনো আর্ন করবেন অবশ্যই কিন্তু আপনাকে এই ইনকাম অ্যামাউন্টটা বসাতে হবে। আপনি কিন্তু তখন এই ট্রান্সফারে কোনো অ্যামাউন্ট বসাবেন না। এই যে দেখেন, জেনে রাখুন এই কলামে কেবল আপনার আর্নিং এর অ্যামাউন্ট বসাবেন। তো আপনি বেতন পান, ধরেন আপনি বেতন পাচ্ছেন হচ্ছে 1,20,000 টাকা। তো আমি যদি এখন এখানে 1 লক্ষ টাকাই বসাই, 1 লক্ষ টাকা বসিয়ে দিলাম। এই যে 1 লক্ষ টাকা বসিয়ে যখন আমি ট্যাব প্রেস করতেছি, এখানে অটোমেটিকলি দেখেন রিমার্কসে রিসিভ হয়ে গেছে, যেটা কিন্তু আগে অটোমেশন করা ছিল না। এখন আমি এটা অটোমেট করে দিচ্ছি, আপনাকে এখানে আর টেনশন করতে হবে না যে আপনি এখানে রিসিভ লিখবেন না ট্রান্সফার লিখবেন। তো এই ঘরটা আমরা বাদ দিয়ে দিব। তো রিসিভ ভাইয়া কি, আমি কোন মাধ্যম থেকে টাকাটা পেয়েছি এই দেখেন এখানে বলা আছে। তো আমরা এখানে সিলেক্ট করে বলে দিলাম যে আমি ব্র্যাক ব্যাংকের মাধ্যমে টাকাটা পেলাম, বেতন আমার চলে আসছে 1 লক্ষ টাকা। তারিখ আমরা এখানে অবশ্যই বসাবো, যেহেতু আমরা পরবর্তীতে সামারি দেখবো এই জন্য তারিখ বসানোটা খুব জরুরি। এই ঘরটাতে আমাদের কোনো এক্সেস নাই, এখানে আমরা কিছু করব না। আমরা তারিখে বসিয়ে দিচ্ছি হচ্ছে 08-03-2025। আপনারা যদি শর্টকাট কমান্ডে লিখতে চান যে আমি এখানে আজকের যে ডেট আছে সেটা আমি জাস্ট হচ্ছে একটা ক্লিকে বা একটা কমান্ডে লিখবো, তখন কি করবেন, কিবোর্ডের কন্ট্রোল ধরে যদি আপনি সেমিকোলন দিয়ে এন্টার দেন তাহলে দেখেন আপনার তারিখও কিন্তু বসে গেল। ঠিক আছে, তাহলে আমাদের একটা এন্ট্রি হয়ে গেল। তারপরে আমি বোনাস সহ ধরেন আমি যদি বেতন পাই, ঠিক আছে, তাহলে আমি এখানে বোনাস সিলেক্ট করে দিই, যেহেতু এখন আমাদের রোজার ঈদ চলে আসতেছে সামনে। তো আপনি ধরেন আজকে আপনার বস খুশি হয়ে আপনার অর্গানাইজেশন আপনাকে বোনাস দিয়ে দিল ঈদের, কিন্তু ঈদের বোনাস যেটা আপনি পেয়েছেন সেটা হচ্ছে ক্যাশে। তো আমি এখানে লিখে দিলাম বাই ক্যাশ। ক্যাশে আপনি কত টাকা পেলেন, ধরেন আপনার স্যালারির 50%, তো আপনি 50,000 টাকা আপনি বোনাস পেলেন। তো আমি এখানে 50,000 টাকা বসিয়ে দিই। এখানে আমরা বলে দিব হচ্ছে ক্যাশ, কারণ আপনি টাকাটা ক্যাশে রিসিভ করলেন। তো আপনি এই যেটা আপনি বোনাস পেলেন সেটা ধরেন আপনি 9 তারিখে পেলেন। তো আমি এখানে 09-03-2025 বসিয়ে দিলাম, এন্ট্রি আমার হয়ে গেল। দেখেন আমরা আর্ন করেছি এখন পর্যন্ত 1.5 লক্ষ টাকা, ওই টাকাটা কিন্তু এখানে বসে গেছে। 1.5 লক্ষ টাকা হচ্ছে আমাদের
টোটাল আর্নিং। ফাইন। এবং দেখেন এখানেও কিন্তু আপনি সামারিতে মার্চ মাসে 1.5 লক্ষ টাকা আর্ন করেছেন, সেটা চলে আসছে। যখন আপনি এপ্রিলে, মেতে, জুনে বসাবেন, এই অ্যামাউন্ট গুলো কিন্তু অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে। এবার আমার ধরেন আরেকটা আমি আর্ন করব হচ্ছে আহ, আমার বিকাশের মাধ্যমে আমি কিছু টাকা আর্ন করেছি, সেটা হচ্ছে আমার একটা শপ আছে, সেই শপের মাধ্যমে। তাহলে আমি এখানে শপ দিয়ে দিলাম। এখানে আমার আমি লিখে দিতে পারি টাকা রিসিভড ফ্রম শপ। ঠিক আছে। এবং এটা আমরা কিসের মাধ্যমে পেলাম? আমি ধরেন এখানে 10,000 টাকা পেলাম, টাকাটা আমি পেয়েছি হচ্ছে বিকাশে। তাহলে আমি এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম, এবং আমি টাকাটা পেয়েছি ধরেন 14 মার্চে। তো 14/03/2025 এন্ট্রি হয়ে গেল। তাহলে আমাদের এখন পর্যন্ত আর্নিং হয়ে গেল 1,60,000 টাকা। এবার আপনি যদি সেভিংস ডিটেইলে যান, আমাদের দেখেন ব্র্যাক ব্যাংকে অটোমেটিকলি আগে ছিল 50,000 টাকা, 1 লক্ষ টাকা আমরা রিসিভ করলাম, 1.5 লক্ষ টাকা কিন্তু আমার এখানে চলে আসছে। তারপরে আমার বিকাশে আগে 2,000 টাকা ছিল, 10,000 টাকা আমি আজকে পেলাম, আমার এখন বিকাশে আছে 12,000 টাকা। এবি ব্যাংকে আমার আগে ছিল 12,000, উপায়তে ছিল 1,500। আর তাহলে আমার দেখেন, আমি যদি এখন আমার আর্নিং দেখি, এই যে এখানে কিন্তু দেখেন 1,60,000 টাকা আমাদের রিসিভ হয়েছে এই মাসে। এবং টাকাটা আমরা আগের ব্যালেন্সের সাথে যোগ করলে এটা হচ্ছে আমাদের কারেন্ট ব্যালেন্স। এখন আমাদের আছে হচ্ছে 2,40,500 টাকা। ঠিক আছে। তো এবার আমরা চলে যাই হচ্ছে খরচের খাতে। আমরা এখানে এক্সপেন্স ডিটেলে ক্লিক করব। এক্সপেন্স ডিটেলে গেলে আমরা এখানে খরচের খাতগুলো একটা একটা করে এন্ট্রি করতে পারবো। তো আমরা যদি আরেকবার দেখি আমার ক্যাশ ইন হ্যান্ড কত আছে, আমার ক্যাশে আছে আমার 60,000 টাকা। ঠিক আছে। তো আমার তো এখন 60,000 টাকা দিয়ে আসলে পুরা মাসে চলা সম্ভব হবে না। আমার কিন্তু আম, ধরেন আমার খরচ হবে 80,000 টাকা মতো। তো আমি যদি এখন এখানে এন্ট্রি করি, এন্ট্রি করার আগে কি করতে হবে? অবশ্যই এখানেও আমাকে কিন্তু মার্চ মাস সিলেক্ট করে নিতে হবে। কারণ দেখেন আপনি যদি এটা না করেন, এইখানে কিন্তু দেখেন মার্চ মাসের এন্ট্রি করা যাবে না। আমি এই ঘরটা রেখেছি হচ্ছে জানুয়ারি মাসের জন্য। তো আমি যদি এখানে মার্চ মাস এন্ট্রি করতে যাই, এক্সেল আমাকে অ্যালাউ করবে না। আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাই। যেমন ধরেন 01/01, আমি এখানে 01 না দিয়ে 03 দিলাম। 2025 দিয়ে যখন আমি এন্ট্রি করতে যাব, দেখেন এখানে শুধু জানুয়ারি মাসের তারিখ লিখুন। ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে? এখানে এটাকে রিট্রাই অথবা ক্যান্সেল করে দিতে হবে। তো আমি এখানে এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। কিন্তু ক্যান্সেল করলে এই ক্ষেত্রে দেখবেন যে আপনার একটু সময় বেশি নিচ্ছে এক্সেলে, যেহেতু এটা অনেক কাজ করা হয়েছে। তো আপনারা বেটার এখানে কোনো রকম কোনো ভুল এন্ট্রি করতে যাবেন না। কিছু চলে গেল। এবার আপনি মার্চ মাস সিলেক্ট করেন, তাহলে আমরা মার্চ মাসে দেখতে পারবো। দেখেন অটোমেটিকলি এখানে কিন্তু আমার 1,60,000 টাকা চলে আসছে। এবং এক্সেল আমাকে বলতেছে যে বাকি 23 দিন আমি যদি খুব সুন্দরভাবে চলতে চাই, তাহলে আমি প্রত্যেক দিন 6,957 টাকা করে খরচ করতে পারি। ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা ঘটনা আছে। ঘটনাটা কি? আমি তো আসলে 6,957 টাকা করে এই 23 দিন যদি খরচ করি, তাহলে তো আমার পুরো 1,60,000 টাকাই চলে যায়, মানে শেষ হয়ে যাবে। তো আমি তো আসলে কিছু টাকা সেভিংস করতে চাই, তাই না? তো আমাকে এখন এক্সেল বলে দিবে, যদি আমি এখানে ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে দেখেন এখানে একটা অপশন আছে, আপনি কত টাকা সেভ করতে চান, সেই অ্যামাউন্টটা এইখানে কিন্তু চলে আসবে। যে কত টাকা আপনি পার ডে খরচ করলে বাকি 23 দিন খুব সুন্দরভাবে খরচও করতে পারবেন, আবার কিছু টাকা সেভও করতে পারবেন। তো আমি ধরেন মাসে, এই মাসে মার্চ মাসে আমি সেভিংস করতে চাই হচ্ছে আহ 10,000 টাকা বা 15,000 টাকা লিখি। এখানে আমি 15,000 টাকা বসিয়ে দিলাম। যখন আমি এন্টার দিব, দেখেন তখন আমাকে এক্সেল বলতেছে যে আমরা খরচ করব হচ্ছে, করতে পারবো 6,957 টাকা। কিন্তু যদি আমি 23 দিনে এই মাস শেষে আমি 15,000 টাকা সেভ করতে চাই, তখন আমি খরচ করব অ্যাকচুয়ালি 6,304 টাকা। ঠিক আছে। এটা আপনাকে কিন্তু একটা ফোরকাস্ট করে দিল এক্সেল, ওই অনুযায়ী আপনি
খরচ করার চেষ্টা করবেন। তাহলে আমাদের দেখেন এই অ্যামাউন্টটা যদি আমি এখন চেঞ্জ করি, ধরেন 10,000 টাকা বসিয়ে দেই, ওকে দিলাম, তখন আমি খরচ করব 6,522 টাকা। মানে এই জিনিসটা আপনাকে খুব হেল্প করবে যে অ্যাকচুয়ালি কত টাকা করে খরচ করলে আপনি মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট সেভ করতে পারবেন। ওকে, তো এবার আসেন আমরা এক্সপেন্সটা একটু দেখি। তো আমি আগে থেকে এই যে ধরেন আমি ব্যাংকে, আমার ব্র্যাক ব্যাংকে ঢুকলো হচ্ছে 1 লক্ষ টাকা, বাট পুরো টাকা আমি আসলে ক্যাশ আউট না করে বা টাকাটা বের না করে ক্যাশ, ধরেন আমি এখান থেকে 50,000 টাকা বের করব। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমরা কাজটা করব হচ্ছে এক্সপেন্স ডিটেলের এই শিটে। এখানে আমরা ফার্স্টে সিলেক্ট করলাম, যখনই কোনো ট্রান্সফার করবেন আমরা এখানে ট্রান্সফার অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে নতুন একটা শিট চলে আসছে। তো আমি এখানে লিখে দিলাম ব্র্যাক টু ক্যাশ। ঠিক আছে, এখানে দেখেন যখন আমরা কোনো ট্রান্সফার করব, এখানে আমরা এক্সপেন্সের অ্যামাউন্ট বসাবো না, আমরা কি করব, ট্রান্সফার আউটে বসাবো। এখানে বসালে রিমার্কস অটোমেটিকলি এক্সেল জেনে যাবে। তো আমি যদি এখন এখানে ট্রান্সফার করব হচ্ছে 50,000 টাকা, এই অ্যামাউন্টটা লিখি, এবং টাকাটা আমার কেটে যাবে কোত্থেকে, কেটে নিবে হচ্ছে ব্র্যাক ব্যাংক থেকে। তো আমি ব্র্যাক ব্যাংক সিলেক্ট করলাম, এখানে আমি তারিখ দিয়ে দিলাম যে আমি এটা 9 তারিখে টাকাটা তুলে ফেলেছি। তাহলে আমি 2025 দিলাম। এখন এই টাকাটা কিন্তু আপনার একটা ট্রান্সফার হয়ে আসতেছে কোথায়, ইনকাম ডিটেলের মধ্যে। তো আমি এখানে লিখে দিব, এখানেও আমরা ট্রান্সফার করব, এটা হচ্ছে ট্রান্সফার ইন, অ্যাকচুয়ালি এই যে ট্রান্সফার আমরা সিলেক্ট করলাম, আমরা এখানে লিখে দিব সেম জিনিস যে ক্যাশ রিসিভড ফ্রম ব্র্যাক ব্যাংক। ঠিক আছে, তাহলে এখন কিন্তু আমি এখানে ইনকাম অ্যামাউন্টে বসাবো না, কারণ টাকাটা ট্রান্সফার হয়েছে সেম অ্যামাউন্ট 50,000 টাকা। আমি এখানে টাকাটা ট্রান্সফার করে নিয়ে আসলাম। টাকাটা অ্যাড হচ্ছে কোথায়, টাকাটা অ্যাড হচ্ছে আমার কিন্তু ক্যাশে। আমি দেখেন এখানে টাকাটা আমি কেটে নিলাম হচ্ছে ব্র্যাক ব্যাংক থেকে, টাকাটা ঢুকলো কোথায়, আমার ক্যাশে। কয় তারিখে ঢুকলো, 9 তারিখে। আমি 9/3/2025 বসিয়ে দিলাম। এবার যদি আমি সেভিংস ডিটেলে যাই, দেখেন আমাদের ব্র্যাক ব্যাংকে ছিল হচ্ছে 1.5 লক্ষ টাকা, ওখান থেকে 50,000 টাকা আমাদের মাইনাস হয়ে এখন কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে 1 লক্ষ টাকা। আর ক্যাশে 50,000 টাকা রিসিভ হলো, রিসিভ হয়ে আগে আমাদের ছিল হচ্ছে 10,000 টাকা, রিসিভ হয়েছে 50,000 টাকা। আর এই ব্র্যাক ব্যাংকের 50,000 টাকা ট্রান্সফার অ্যাড হয়ে আমাদের এখন ক্যাশ হাতে আছে 1,10,000 টাকা। তো এভাবে আপনারা যখন ট্রান্সফার করবেন এই সামারিটাও কিন্তু অটোমেটিকলি পরিবর্তন হবে। শুধু খেয়াল রাখবেন যখন ট্রান্সফার করবেন কোন একটা মাধ্যম থেকে, তখন যাবেন হচ্ছে এক্সপেন্স ডিটেইলে, আর যখন যেই মাধ্যমে টাকাটা রিসিভ হবে ট্রান্সফার হয়ে, সেটা আপনারা বসাবেন ইনকাম ডিটেইলে। ঠিক আছে, এবং বোথ এন্ডে আপনারা টাইপের ট্রান্সফারটা সিলেক্ট করবেন। যেমন আমি দেখেন এখানেও কিন্তু ট্রান্সফার সিলেক্ট করেছি, এক্সপেন্সেও কিন্তু আমি ট্রান্সফার সিলেক্ট করেছি। ঠিক আছে, অটোমেটিকলি আপনাকে এখানে ক্যালকুলেশন এক্সেল করে দিবে। এবার আসেন আমরা কিছু খরচ করি। আমি এখন যদি ফিক্স কস্টে যাই, তো আমি এখানে কিছু এন্ট্রি করছি। আমার ধরেন ফার্স্টে হচ্ছে বাসা ভাড়া দিতে হবে, এখানে আমি হাউস রেন্ট দিলাম। আমার বাসা ভাড়া কত, এইগুলো কিন্তু আমি এই ঘরে সিলেক্ট করে এন্ট্রি করব। তো আমার বাসা ভাড়া হচ্ছে ধরেন 20,000 টাকা, আমি এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এবং টাকাটা আমার কিভাবে আমি দিচ্ছি, অবশ্যই ক্যাশে দিয়ে দিচ্ছি আমি বাড়িওয়ালাকে, এখানে ক্যাশ সিলেক্ট করব। তো দেখেন আমি যখন এখানে 20,000 টাকা এবং ক্যাশ দিয়ে ডিডাক্ট করলাম, এখন আপনি দেখতে পারবেন যে ক্যাশ থেকে আমার 20,000 টাকা কিন্তু মাইনাস হয়ে আগে ছিল 1,10,000 টাকা, এখন হয়ে গেল 90,000 টাকা। ঠিক আছে, সব জিনিস এখানে আপনার অটোমেশন হয়ে আপনাকে এক্সেল দেখাই দিবে। তো আমি এখানে তারিখটা লিখতে চাইলে লিখবো, আমি অবশ্যই লিখবো, আমি এখন আপাতত লিখছি না, জাস্ট একটু দ্রুত আপনাদেরকে এন্ট্রি করে দেখানোর জন্য। এরপরে ধরেন আমি বাজার করলাম, তো বাজারের ক্ষেত্রে আমি ধরেন 9-10 তারিখে আমি বাজার করছি। তো এই বাজারের অ্যামাউন্টটা আমি এখানে বসিয়ে দিই। আমি কি বাজার করলাম, ধরেন আমি লিখলাম হচ্ছে ফিশ। তো ফিশ আমি বাজার করেছি ধরেন 2,000 টাকা, এখানে 2,000 টাকা বসিয়ে দিলাম। অবশ্যই আমি ক্যাশ থেকে দিয়েছি, ক্যাশ দিলাম। তারপরে হচ্ছে আরো কিছু এন্ট্রি করি, ধরেন ফিক্স কস্ট
স্কুল ফি, বাচ্চাদের স্কুল ফি ধরেন আমি দিলাম 2000 টাকা, এটাও আমি ক্যাশে দিয়ে দিচ্ছি। সিলেক্ট করলাম, আমি এখানে তারিখ বসিয়ে দিলাম, ধরেন 11 তারিখে আমি বেতন দিয়েছি। তারপরে আসেন হচ্ছে আরেকটা ফিক্স কস্ট আমরা দিলাম, ধরেন আমার ইলেকট্রিসিটি বিল, এটা হচ্ছে ধরেন আমার 3000 টাকা, এটাও আমি টাকাটা পে করেছি ধরেন ক্যাশে। তারপরে আমি এখানে বসিয়ে দিলাম, এটা আমি 12 তারিখে এন্ট্রি করেছি, মানে দিয়েছি। তারপরে এন্টারটেনমেন্ট, ধরেন হঠাৎ করে বাসায় মেহমান আসছে 13 তারিখে, তা আমি এখানে লিখে দিলাম যে গেস্ট, শুধু এটুকু লিখলাম। আমি ধরেন 1500 টাকা খরচ করলাম, এটাও আমি ক্যাশে দিয়ে ধরেন আমি দিয়েছি। ক্যাশ সিলেক্ট করলাম, এখানে আমি বসিয়ে দিলাম হচ্ছে 13/03/2025। দেখেন আমি যখন এখানে এন্ট্রি গুলো করছি, সুন্দর মতন আপনাকে কিন্তু একটা এক্সেল চার্ট দেখাই দিচ্ছে এখানে কোন খাতে আপনার কত টাকা, কত পার্সেন্ট আপনি খরচ করলেন ওভারঅল কস্টে। তো আমি যদি এখন দেখি, এই যে আমাদের এখন পর্যন্ত 28,500 টাকা খরচ হয়েছে, সেই 28,500 টাকা কিভাবে আমাদের কোন খাতে খরচ হয়েছে সেটা কিন্তু আপনি এখানে অ্যামাউন্ট ওয়াইজ এবং চার্ট ওয়াইজ দুই ভাবে দেখতে পাচ্ছেন, এবং এখানে আপনি টোটাল দেখতে পাচ্ছেন যে আপনার এখন পর্যন্ত 28,500 টাকা খরচ। আরো যদি আমরা কিছু এন্ট্রি করি, আমি ধরেন এখানে এখন মেডিকেল সিলেক্ট করলাম, ওষুধ কিনলাম ধরেন, এখানে আমি মেডিসিন লিখি। তো মেডিসিন আমার ধরেন লাগে কথার কথা 500 টাকা, এখানে সিলেক্ট করলাম, এটাও আমি ক্যাশে পেমেন্ট করলাম, বা আমি চাইলে এটাকে বিকাশে, ধরেন আমি দোকানদারকে বিকাশে পেমেন্ট করে দিলাম, এখানে আমি বিকাশ লিখলাম। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে এটা আমি 15 তারিখ 03/2025, ঠিক আছে। তো এভাবে আমরা ওয়ান বাই ওয়ান দেখেন যত খুশি একই জিনিস একাধিকবার কিন্তু আমরা এন্ট্রি করতে পারবো। যেমন আমার আবার বাজার দরকার, বাজার শেষ, ধরেন আমার ডিম কিনতে হবে, এগ লিখলাম। তো আমি ধরেন এটা লিখলাম 350 টাকা, এক খাঁচি ডিম আমি কিনলাম, এটা আমি টাকাটা পেমেন্ট করেছি হচ্ছে ক্যাশে, ঠিক আছে। তারপরে আমি এখানে অ্যামাউন্ট বসিয়ে দিলাম হচ্ছে, তারিখ বসিয়ে দিব হচ্ছে এটা 16 তারিখ, 16/03/2025। এভাবে আপনারা ওয়ান বাই ওয়ান এন্ট্রি করে যাবেন। এখন আমার এই যে আর্নিংও হয়ে গেছে এন্ট্রি করা, আবার এক্সপেন্সও কিন্তু এন্ট্রি করা মোটামুটি ধরেন হয়ে গেছে। এবার যদি আমি সামারিতে দেখতে চাই, তাহলে এখানে দেখেন একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, ড্যাশবোর্ড। আপনি চাইলে এই ড্যাশবোর্ডে যদি ক্লিক করেন, তাহলে এখন পুরা সামারি আপনি দেখতে পারবেন। মাস হচ্ছে 31 দিনে, মার্চ মাস, আজকে অষ্টম দিন চলতেছে, হাতে আছে আরো 23 দিন। আমার ইনকাম হয়েছে 1,60,000 টাকা, এখন পর্যন্ত আমি খরচ করেছি 29,350 টাকা। আমার পার ডে খরচ হয়েছে 3,669 টাকা, যেটা আমরা এই যে খরচটা করেছি 29,350, এটা হচ্ছে 8 দিয়ে ভাগ হলে যে অ্যামাউন্টটা হয়। আমাদের এখন পর্যন্ত হাতে আছে কত, 1,30,650 টাকা, ঠিক আছে। আর আমি এই টাকাটা খরচ করতে পারছে 5,680 টাকা। তো দেখেন আমাদের খরচ যত বাড়বে, এখানে কিন্তু স্পেন্ডের পরিমাণ কমতে থাকবে। এবং এইখানে দেখেন প্রেডিকশনে আমি আগে যেমন 10,000 টাকা যখন আমি বসিয়েছিলাম, তখন এক্সেল আমাকে বলছিল যে 6,500 টাকা খরচ করতে, বাট এখন আমার অনেক টাকা চলে গেছে, যার জন্য এক্সেল আমাকে বলতেছে যদি আমি মাসে 10,000 টাকা সেভ করতে চাই, তাহলে এখানে আমি 5,680 টাকা খরচ না করে বাকি দিনগুলোতে আমরা খরচ করব হচ্ছে 5,246 টাকা। তাহলে আমাদের মাস শেষে 10,000 টাকা সেভিংস ডেফিনেটলি হবে। এবং এখানে দেখেন আমরা সুন্দর একটা চার্ট দেখতে পাচ্ছি, এটা একটু আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। ওই যে আমরা শুরুতে যে বাজেট আমরা সিলেক্ট করলাম, সেট করলাম, ওই বাজেটটা কিন্তু এখানে দেখেন চলে আসছে যে আমরা ফিক্স কস্টে 25,000, বাজারে আমাদের 15,000 টাকা খরচ হবে, কার মেনটেনেন্সে 10,000, এন্টারটেনমেন্টে 5,000, তাই না? কিন্তু এখানে কত টাকা অ্যাকচুয়ালি আমি খরচ করলাম সেইটা কিন্তু আপনি উপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ফিক্সড কস্টে 85% খরচ করেছি, বাজারে 8%, এন্টারটেনমেন্টে 5%। প্রশ্ন আসতে পারে যে ভাই আমার তো অ্যামাউন্ট দেখতে হবে, সেক্ষেত্রে যেটা করবেন
এখানে দেখেন জানুয়ারি টু জানুয়ারি দেওয়া আছে। আমরা যেহেতু মার্চ মাসের এন্ট্রি দিচ্ছি, তো আমি যদি এখন এখানে মার্চ এবং এটাকেও যদি আমি মার্চ করে দেই, এবার দেখেন আমাদের বাজেট ছিল 25,000 টাকা। আমি কিন্তু 25,000 টাকা আমার খরচ করে ফেলেছি। বাজারের জন্য আমার অ্যালোকেশন ছিল 15,000 টাকা, কিন্তু আমি খরচ করেছি 2,000 টাকা। এখনো আমাদের কিছু টাকা এখানে আমরা খরচ করতে পারবো। দেখে এটা একটা গ্লাসের মতো আর কি, পানিটা এতটুকু আছে। তো এখানে আমরা কার মেনটেনেন্সে কোনো খরচ করি নাই, ফাঁকা। এন্টারটেনমেন্টে আমরা 2,000 টাকা খরচ করেছি। আহ আমাদের হাতে ছিল 5,000 টাকা বাজেট। তো সব কিন্তু এখানে আপনার সামারি ওয়াইজ একটা কম্পারিজন চার্ট আপনারা দেখতে পারবেন যে কত টাকা বাজেটেড, কত টাকা আমরা অ্যাকচুয়াল খরচ করেছি। ঠিক আছে, এবং এখানে দেখেন সুন্দর মতো আপনার একটা চার্ট এখানে চলে আসছে যে মার্চ মাসে আপনার খরচ হয়েছে 29,000 টাকা, আপনার ইনকাম হয়েছে 1,60,000 টাকা। মানে আপনার ইনকাম ভার্সেস এক্সপেন্সের কিন্তু আপনি একটা সুন্দর চার্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন, কম্পারিজন চার্ট বলতে পারেন এটাকে। এখানে সবকিছু অটোমেশন ভাবে করা। তো এখন আমরা এন্ট্রি করেছি মার্চ মাসে। তো চলেন এবার আমরা এন্ট্রি করে আসি এপ্রিল মাসে। ধরেন এপ্রিল মাস চলে আসছে, কিন্তু এপ্রিল মাসে এন্ট্রি করলেও এই ভ্যালু গুলো কিন্তু চেঞ্জ হবে না, কারণ আমরা কিন্তু এখনো মার্চ মাসে আছি। যখন আপনি এপ্রিল মাসে যাবেন তখন অটোমেটিকলি এটা 30 দিনে চলে আসবে, এবং আপনি যে কয়দিন অতিবাহিত করবেন সেই ডেটটা এখানে দেখাবে, কতদিন বাকি থাকবে সেই অ্যামাউন্টটা অটোমেটিকলি ডেট অনুযায়ী এখানে চলে আসবে। ওকে, সো আমি যদি এখন ইনকাম ডিটেইলে যাই, ধরেন আমি, তাহলে কি করব, আমাকে যে কাজটা করতে হবে এপ্রিল মাসে সিলেক্ট করতে হবে। এপ্রিল মাসে ক্লিক করলাম। এখন আমরা এপ্রিল মাসের জন্য একদম ফ্রেশ একটা শীট পাবো। তো এখানে আমরা এপ্রিল মাসে ধরেন আমি স্যালারি পেলাম সেম, আমি 1,00,000 টাকা পেলাম। এখানে আমি 1,00,000 টাকা বসিয়ে দিলাম। টাকাটা কিভাবে আসতেছে? আমার ব্র্যাক ব্যাংকের মাধ্যমে। তো আমি এখানে ব্র্যাক ব্যাংক সিলেক্ট করলাম। কয় তারিখে পেয়েছি টাকাটা? ধরেন 1 তারিখে, 01/04/2025। এই হচ্ছে আমার ধরেন ইনকাম। আর একটা ইনকাম হচ্ছে আমার দোকান থেকে আসতেছে, শপে সিলেক্ট করলাম। এখানে আমি এই মাসে ধরেন এপ্রিল মাসে পেলাম 5,000 টাকা। ঠিক আছে, 5,000 টাকা বসিয়ে দিলাম। এখানে আমরা টাকাটা রিসিভ করব কিভাবে? টাকাটা রিসিভ করেছি আমি বিকাশে। আমি টাকাটা পেয়েছি হচ্ছে 2 তারিখে, 02/04/2025। তাহলে দেখেন এপ্রিল মাসে আমার আর্নিং কিন্তু 1,05,000 টাকা। এই যে এই দুইটা অ্যামাউন্ট মিলে অ্যাড হয়ে গেল। এবং দেখেন এখানেও সামারি আপনাকে বলে দিচ্ছে যে মার্চে আপনি ইনকাম করেছিলেন 1,60,000, বোনাস পেয়েছিলেন, আর এপ্রিল মাসে আপনি পেয়েছেন 1,05,000 টাকা। 2 মাসে আপনার আর্নিং 2,65,000 টাকা। এবার যদি আমি আরো কিছু এক্সপেন্স দেই, আমি এখানেও এপ্রিল সিলেক্ট করলাম। তো একইভাবে ধরেন আমি এখানে যদি কিছু এন্ট্রি করি, যে ফিক্স কস্ট দিলাম, আমার ফিক্স কস্ট হচ্ছে ধরেন 20,000 টাকা, বাসা ভাড়া তো দিতেই হবে। আমি এখানে ডিডাক্ট ফ্রম কি করব, আমি এখানে দিয়ে দিলাম ক্যাশ। আমার ক্যাশ থেকে টাকাটা চলে গেল। আমি তারিখ দিয়ে দিলাম 01/04/2025। আমি এপ্রিল মাসের 1 তারিখে বেতন আহ, থেকে আমি বাসা ভাড়া দিয়ে দিলাম। আরো কিছু ফিক্স কস্ট দিয়ে দিই। ধরেন এখানে আমি আরো 15,000 টাকা দিয়ে দিলাম। কোন একটা রিজনে আমার খরচ বেড়ে গেছে, ধরেন এটাও আমি ক্যাশ দিয়ে দিলাম। এই খরচটা আমি করেছি ধরেন হচ্ছে 02/04/2025। তারপরে হচ্ছে আরো কিছু দেই। বাজার, বাজারে ধরেন আমি 8,000 টাকা খরচ করেছি, এটাও আমি ক্যাশে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি এটা দিয়ে দিলাম ধরেন 03/04/2025। ঠিক আছে, এভাবে আমরা অনেকগুলো এন্ট্রি এখানে দিতে পারবো। এবার যদি আমি সামারিতে চলে যাই, ড্যাশবোর্ডে চলে যাই, এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলাম। তো দেখেন এখন এখানে শুধুমাত্র আপনি মার্চ মাস দেখতে পাচ্ছেন। এখন মার্চ না সিলেক্ট করে আমি যদি এপ্রিল দিয়ে দিই, এখানে এপ্রিল দিলাম, এখানেও আমরা এপ্রিল সিলেক্ট করলাম। এবার দেখেন এপ্রিল মাসের আপনার কম্পারিজন কিন্তু আপনি দেখতে পারবেন। 43,000 টাকা আপনার খরচ হয়েছে, আর্ন করছেন আপনি 1,05,000 টাকা। ঠিক আছে, এবং ওই অনুযায়ী এখন চার্ট দেখাবে যে আপনি এপ্রিল মাসে কোন খাতে কত টাকা খরচ করেছেন। এবার যদি আপনি চান যে না, মার্চ মাস এবং এপ্রিল মাস 2 মাসে আমার কেমন খরচ গেছে সেটা আমি দেখতে চাই, তখন আপনি যেটা করবেন
এইখানে আপনি দিবেন হচ্ছে মার্চ মাস, মার্চ টু এপ্রিল। এখন দেখেন চার্টটা আরো সুন্দরভাবে আপনাকে দেখাবে। এই যে মার্চ মাসে আপনার খরচ ছিল 29,000, বেতন ছিল 1,60,000, এপ্রিল মাসে 43,000 টাকা খরচ এবং ইনকাম হচ্ছে 1,05,000 টাকা। এবং এখানেও আপনি কিন্তু সুন্দরভাবে মার্চে কত টাকা ইনকাম কত টাকা এক্সপেন্স তার একটা কম্পারিজন, একটা সামারি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? এবং দেখেন এই যে আমরা 43,000 টাকা খরচ করেছি এপ্রিল মাসে, কারেন্ট মান্থের, সেটাও কিন্তু এখানে সুন্দর মতো চলে আসছে। তো এখন আমি যদি দেখতে চাই যে আমি আজকের দিনে কত টাকা খরচ করলাম, যেমন আজকে হচ্ছে মার্চ মাসের 9 তারিখ। তো আমি যদি 9 তারিখের কোন একটা এন্ট্রি দেই, আমি চলে যাচ্ছি হচ্ছে তাহলে আহ এক্সপেন্সে, যে এখন আমি মার্চ মাস সিলেক্ট করলাম। তো মার্চ মাসে দেখি আমাদের 9 তারিখে কোনো এন্ট্রি আছে কিনা। যেমন এই যে আমাদের 9 তারিখের আজকের একটা এন্ট্রি আছে, যেটা হচ্ছে ট্রান্সফার। ট্রান্সফার দিলে কিন্তু হবে না, আমার খরচ কিন্তু ট্রান্সফার না, আমার হাউস রেন্ট। আচ্ছা আমি এক কাজ করি, হাউস রেন্টটাতে আমি আজকের ডেটটা বসিয়ে দিই, কন্ট্রোল ধরে সেমিকোলন দিলাম, আজকের ডেটটা চলে আসলো। এবার আমি যদি ড্যাশবোর্ডে চেক করি, দেখেন আজকের দিনের খরচ আমাদের কিন্তু এখানে আপডেট হয়ে গেল 20,000 টাকা। এই 20,000 টাকা আমি কোন খাতে খরচ করেছি, সেটা হচ্ছে আমি যদি আবার এক্সপেন্সে যাই, এই যে আমার বাসা ভাড়া। তো আমি যদি এখানে আরো একটা এন্ট্রি করি, যেটা ধরেন আজকের দিনের, আমি ধরেন আজকে দিলাম হচ্ছে টেম্পোরারি একটা কস্ট দিলাম, যে কোনো একটা টার্ম দিলাম, ধরেন আমি দিয়ে দিলাম যে আহ যে কোনো একটা কস্ট আমি দিলাম। ঠিক আছে, আমি এখানে জাস্ট কস্ট লিখলাম, এটা ধরেন আমি দিয়ে দিলাম 5,000 টাকা। ঠিক আছে, এই টাকাটা আমার কেটে নিল কোত্থেকে, ধরলাম আমি ব্যাংক থেকে আমার টাকাটা কেটে নিছে, ব্র্যাক ব্যাংক থেকে। এখন আমি এখানে আজকের তারিখটা দিচ্ছি, কন্ট্রোল সেমিকলন। তাহলে এখন কিন্তু আমার আজকের দিনে খরচ 25,000 টাকা, তাই না? এবার যদি আমি এই ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলে দেখেন এখানে কিন্তু সুন্দর মতন আপডেট হয়ে গেল 25 তারিখ, 25,000 টাকা হচ্ছে আমার শুধুমাত্র আজকের দিনের খরচ। এবং আমাদের যত আমরা খরচ আমাদের বাড়ছে, সেই টাকাটা কিন্তু এখানে দেখেন সুন্দর মতো আপডেট হয়ে যাচ্ছে। যেমন আমি আরো এখানে এডিশনালি যে টাকাটা অ্যাড করলাম, ওই অ্যাড করার কারণে এখন কিন্তু আমার খরচ বেড়ে গেছে 34,350 টাকা। আপনি যদি কোনো একটা ইন্ডিভিজুয়াল ডের খরচ দেখতে চান, সেটাও কিন্তু দেখা সম্ভব। যেমন এখানে আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে আপনারা একটা অ্যারো পাবেন, এই অ্যারোতে ক্লিক করলে কারেন্ট মান্থে শুধুমাত্র আপনারা, অর্থাৎ যেমন এখন মার্চ মাস চলতেছে, মার্চ মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত কোন তারিখে আপনি কত টাকা খরচ করেছেন, সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। তো আমি যদি ধরেন এখন দিয়ে দেই যে 1 তারিখে আমার খরচ কি হয়েছে, আমি যদি 1 তারিখে দেই, তাহলে আমরা কোনো অ্যামাউন্ট দেখতে পাচ্ছি না। তো আমি যদি এক্সপেন্স ডিটেলে যাই, 1 তারিখে আসলে আমি কোনো এন্ট্রি দেই নাই, আমি দিয়েছি হচ্ছে আহ 9 তারিখে, 10 তারিখে, 11 তারিখে, 12 তারিখে। তো আমি যদি এখন ডেট গুলোকে জাস্ট চেঞ্জ করে দিই, ধরেন 13 তারিখ না দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম 01/03/2025, 1 তারিখ। আরেকটা দিই 01/03/2025, এটাও ধরেন আমি দিয়ে দিলাম 1 তারিখ, 01/03/2025। এখন যদি আমি ড্যাশবোর্ডে যাই, দেখেন এখানে কিন্তু অ্যামাউন্ট আপডেট হয়ে গেছে। 1 তারিখে খরচ দেখাচ্ছে হচ্ছে 2350 টাকা। তো আমরা যদি একটু ম্যানুয়ালি চেক করি আসলেও কি ঠিক আছে কিনা, এই তিনটা ডেটে আমরা খরচ করেছি এই তিনটা অ্যামাউন্ট। তো দেখেন অ্যামাউন্ট কিন্তু মিলে গেছে, 2350 টাকা। এবং এই যে আমাদের এই 2350 টাকা যেটা খরচ হয়েছে, সেই টাকার যে ব্রেকডাউন, সেটা কিন্তু আমরা এখানে সুন্দর মতো দেখতে পাচ্ছি। এই যে ডে ওয়াইজ কস্ট না, 1 তারিখ, 1 তারিখে আমাদের এই বাজারে এন্টারটেনমেন্ট এবং মেডিকেল, এই তিনটা পোর্শনে আমাদের খরচ হয়েছে। আমরা যদি চেক করি, এখানে আপনারা দেখতে পারবেন এই যে আমাদের এন্টারটেনমেন্ট, মেডিকেল এবং বাজার। আমরা যদি অ্যামাউন্ট বাড়িয়ে দিই, ধরেন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 6,000 টাকা, তারপরেরটাতে আমি দিয়ে দিলাম মেডিসিনে ধরেন 6,200 বা 6,900 টাকা, আর ডিমে আমি ধরেন খরচ করলাম হচ্ছে 4,000 টাকা। আমি একটু ভ্যালু ইচ্ছা করে বাড়িয়ে দিচ্ছি। এখন যদি আমরা দেখি ড্যাশবোর্ডে, এখান থেকেও যেতে পারি। এবার দেখেন অ্যামাউন্ট কিন্তু আপডেট হয়ে গেছে। এই যে আজকের দিনে, মানে 1 তারিখে 16,900 টাকা বেড়ে গেছে। এবং ওই অনুযায়ী এখানে হচ্ছে আপনি ডে ওয়াইজ এর একটা
চার্ট দেখতে পারবেন যে কোন খাতে আপনি সব থেকে বেশি খরচ করেছেন। তো আমার মনে হয় যে এগুলো যদি আপনি ঠিক মতন এন্ট্রি করতে পারেন, আপনার সারা বছরের খরচ, আপনার সারা বছরের ইনকাম, এবং আপনি ইনকাম থেকে খরচ করার পরে আপনার যে সেভিংস, সবকিছু আপনি এই একটা সামারির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন। দেখেন আমরা এখন পর্যন্ত যা যা এন্ট্রি করলাম সেই অনুযায়ী কিন্তু সবকিছু এখানে অটো আপডেট হয়ে গিয়েছে। আমাদের আগে যেই অ্যামাউন্টটা ছিল, এখানে আমরা যেই টাকাটা ইনকাম করেছি, যেই টাকাটা ডিডাক্ট করেছি, এবং আমাদের কিছু টাকা ট্রান্সফার আউট হয়ে অন্য কোথাও ট্রান্সফার হয়েছে, সব কিছুর পরে এখানে আমরা পেয়ে গেলাম আমাদের বর্তমান ব্যালেন্স কত টাকা আছে, কত টাকা আমাদের ব্যাংকে আছে, কত টাকা ক্যাশে আছে, কত টাকা বিকাশে আছে, সব কিছু আমরা একবারে সামারিতে দেখতে পাচ্ছি। ফাইলটি আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই 0130261089 আমার হোয়াটসঅ্যাপে আমাকে নক করে ফাইলটার জন্য রিকোয়েস্ট করবেন, এবং এই ফাইলটার জন্য আপনাকে একটা অ্যামাউন্ট দিতে হবে। সেটা হচ্ছে মাত্র 500 টাকা। ফাইলটাতে অনেক বেশি আমরা পরিশ্রম দিয়েছি, এই জন্য আশা করি আপনি আসলে বুঝতে পারবেন যে এই ফাইলটার মূল্য কেন 500 টাকা রাখা হয়েছে। আরো বেশি রাখা যেত, বাট আমি চাচ্ছি যে আপনারা যাতে কম অ্যামাউন্টে এই ফাইলটা নিয়ে ব্যবহার করতে পারেন। আর আপনি যদি আমাকে মেইল করতে চান তাহলে আমি মেইল অ্যাড্রেসটা আপনাদের জানিয়ে দিচ্ছি, rafatrajiv@gmail.com। এখানেও আমাকে মেইল করে ফাইলটার জন্য আপনারা রিকোয়েস্ট করতে পারেন। তাহলে আমি আপনাদেরকে পেমেন্ট প্রসেস জানিয়ে দিব। পেমেন্ট কনফার্ম করলেই আপনি ফাইলটা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।